আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। ছোট্ট করে ব্লগটা বানিয়েছি। তো সকাল সকাল পাক করার জন্য রেডি হয়ে গেলাম, কারণ আমার ছেলে স্কুলে যাবে। আর ওই স্কুলে গেলে তো প্রতিদিন সকালবেলা পাক করা লাগে। শনিবার শুক্রবার যেই 2 দিন ছিল ওই দিন আমি সকাল সকাল পাক করি নাই, কারণ ওই 2 দিন তো ওই বাসায় ছিল। আর যদি সকালবেলা ওই স্কুল যায় তা আসে হলো 4টা বাজে, আর লাঞ্চে খাইতে আসে না। এই জন্য সকালবেলায় ওরা 2 ভাই এখন ঘুমায় আছে, আর আমি সকাল সকাল পাক করার জন্য রেডি হয়ে গেছি। আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো সকাল সকাল আমি পাক করতেছি হলো ব্রয়লার গোশ, আর ব্রয়লার গোশটা এখানে সুন্দর করে ভাইজে নিছি, কারণ যদি ভাইজে না নেই তাহলে ব্রয়লার গোশটা আস্তে আস্তে গন্ধ করে, মানে কাঁচা কাঁচা গন্ধ। কাঁচা কাঁচা গন্ধ আমার ছেলে একেবারে সহ্য করতে পারে না। আর আমরাও খাইতে খাইতে এখন ভাজা খাইতে খাইতে কাঁচাটা খাইতে পারি না। আর অনেকগুলো ভাত আজকে আমার নষ্ট হয়ে গেছে, সেই ভাতগুলো অবশ্য আমার খাওয়া লাগবে। সকালবেলা উঠে ভাত পাক করে নিছি, আর এখানে আছে ব্রয়লার গোশ ভাইজে নিছি। আর অনেকে বলতে পারেন যে ব্রয়লার গোশ মানুষ আগে কষায়, আপনি আগে হলো আলু কষাইতেছেন। আমি আলু এই কারণেই কষাইতেছি, আমার আলুগুলো মানে ভালো করে সিদ্ধ হতে চায় না। আর গোশটা তো পুরো টাটকা করে সুন্দর করে ভাজতে নিছি, একবারে মশমশা করে। গোশটা তো ভাজা হয়ে গেছে অলরেডি, মনে করেন পাক করাই। আর আলুটা হয়েছে কাঁচা, আলুটা আমি আজকে ভাজি নাই কে, আলুটা এই জন্য সুন্দর করে কষাইয়া একটু পানি দিয়ে কষাইয়ে নিতে লাগছে, যেন আলুটা একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে গোশটা দিব। তো ওখানে আমার তরকারি হইতাছে, আর এখানে আমি সেই ভাতগুলো ধুয়ে নিছি, পান্তা ভাতগুলো। আর এই ভাতগুলো এখন আমি খাবো, কারণ লোকটার কাছে আমি চালগুলো যখন আনছি বলছে যে কোনো সমস্যা হলে চালগুলো বদলাই দিয়েন। তারপরে এখন দেখি আইসা দেখি ভাতগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু নষ্ট হয়ে গেলে এখন আর কিচ্ছু করার নাই, কি করব। তারে বকাবাজি করেও তো লাভ নাই। যেই পরিমাণে গরম পড়ছে মানুষ সিদ্ধ হয়ে যায়, আর ভাত তো দূরে থাক। এই জন্য এখন এই ভাতগুলা কি ফালাই দিতে অনেক মায়া লাগতেছে, এই জন্য এই পানি ভাতগুলাই আমি খাবো। এইখানে আছে হলো পুঁটি মাছ, আমি ভর্তা করছিলাম, সেই পুঁটি মাছগুলা ভর্তা দিয়ে আমি ভাত খাবো। আর আমাদের এখানে ফরিদপুর অঞ্চলে, মাদারীপুর অঞ্চলে আমি বেশিরভাগ দেখছি যে করল্লা ভাজি দিয়ে পান্তা ভাতটা মানুষে, করল্লা ভাজি আর হইলো বাদামের ভর্তা, এই 2টা জিনিস দিয়ে খায়। কারণ সেই 2টা জিনিস দিয়ে পান্তা ভাত খাইতে অবশ্য স্বাদ লাগে বেশি। তা আমার কাছে এখন যেটা ছিল আমি সেটা দিয়েই ভাত খাইতাছি। আর আমাদের নাহিদ তো কখনো পান্তা ভাত খাবে না, আর একেবারে পছন্দ না পান্তা ভাত। কিছু করার নাই, যেহেতু আমি এখন ফালাই দিতে পারি না বড় মানুষের ভাতগুলো। তাই আমার এদিকে তরকারি হয়ে গেল, আমার ভাত খাওয়াও শেষ। এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আবারও একটা কথা বলছি, যদি পেজ থেকে দেখেন আমার পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।